বলো বলো, তুমি শুরু করো। আজকে তো তোমাদের বলা হয়েছিল যে মঙ্গলবার আমাদের এখানে মনসা পুজোর উপলক্ষে মেলা অনেক কিছু হয়, যাই হোক, আর গান হয়, মনসা মঙ্গল গানও হয়। তো হয়। সেদিকে আমরা যেতে পারিনি কোনো একটা কারণের জন্য, তোমাদের বলেছি কারণটা। তো আজকে আমরা সময় পেয়েছি। এখন বাজে রাত্রি হচ্ছে 10টা 10টা বাজতে 10, বড়মশাই দোকান থেকে আসলো। আর এখন হচ্ছে আমরা যাব মেলায়। ছেলে যাচ্ছে না, ছেলে ওদিকে শুয়ে আছে, ফোন দেখছে। আর তার আগে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আধার কার্ড। ঢুকেছে, দেখা যাক চেক করবো। যদি ঢোকে তাহলে তো ভালো খবর, আর যদি ঢোকে তাহলে তো খুব ভালো, আর না ঢুকলে আবার সেই মন খারাপ। তো যাই হোক, চলো এখন বাড়িতে বেশি বকবক করবো না, ঘুরে আসি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর প্রথমেই কিন্তু গেছিলাম হচ্ছে কম্পিউটারের দোকানে। তো ওই দাদাটা ছিল না বলে আমরা কিন্তু আবার প্রথমেই চলে আসছি মেলায়। আর আমাদের তো একটাই রাস্তা গঙ্গাধার দিয়ে, আর রাতের বেলায় বেশ সুন্দর লাগে, লাইটের আলোগুলো পড়ে। তো চলে এসেছি মেলার সামনে। এখানে কিন্তু তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছে, আর পাশেই রয়েছে বসুন্ধরা পার্ক, মানে রাস্তার উল্টো দিকে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় আসলে আর কি গাড়ি পার্কিংয়ের জায়গায় পাওয়া যায় না, যেহেতু অনেকটা রাতে এসছে সেই কারণে ফাঁকা। আর মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, সামনেটার প্যান্ডেল। আর প্রথমে এসেই আগে মাকে দর্শন করে নিলাম। আর তোমরাও আমার সাথে মাকে দর্শন করে নাও। জয় মা মনসা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবারই মঙ্গল করো, আর আমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ করো। আর মা খুব জাগ্রত, আর মায়ের মুখটা দেখেছো কত মিষ্টি। আর মানে পুজো হয়েছে, আর এখন কিন্তু 10 থেকে 12 দিন মতন মা থাকবে, তারপরে মেলাও হবে, সব কিছুই আর কি। পাশেই হচ্ছে মা মনসার গান। তো এই গানটাকে তোমরা কে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করো। আর গানগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেমন থাকি কিনারা এলাম, কেন জানো? সমস্ত বৃক্ষে পুষ্পে পুষ্পে গুঞ্জিত হচ্ছে, পুষ্পে পুষ্পে আলোয় ভরে উঠেছে। না না, এত সুন্দর পুষ্প বাগান। আজ আমি পুষ্প বাগানে আমি পুষ্প তুলে মা ভবানীর চরণে দেব, আর মা মনসার চরণে দেব। তাই দেখি আমার সঙ্গে দেখে নি বলি আমরা গরু চড়াতে যাবো আজ মাঠে। কিসের জন্য যাচ্ছি জানিস? কিসের জন্য? রাস্তা আমরা দুজনে যাই গরু চড়াতে। সত্য? এই একটা গরু চড়াতে গেলে ভালো লাগবে না, তাই তোকে যাচ্ছি, চাই আমরা দুজনেই যাবো গরু চড়াতে। ও, সেই জন্য আমাকে ডেকেছি। হ্যাঁ রে, আমাকে তো নিয়ে যাচ্ছি, গোবর পুড়িয়ে দিবি তো? দিবি তো? হ্যাঁ, তাহলে চল আমরা যাই। আরে কেমন করে যাবো জানিস? আরে আমি খুঁটানি গোবর কুড়ানি, কোন কোন মাঠে যাব গো আমি খুঁটানি গোবর কুড়ানি, কোন কোন মাঠে যাব গো আমি খুঁটানি গোবর কুড়ানি, কোন কোন মাঠে আমি খুঁটানি গোবর কুড়ানি, কোন কোন মাঠে যাব গো আমি খুঁটানি গোবর কুড়ানি, কোন কোন মাঠে যাব গো। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি। এই সব ভগবান তুই দেখ, আরে তুই একটু দেখ, আমার গরু চলে যাচ্ছে বাগানের ভিতরে, তোর কি যেন সাদা সাদা লাগছে না? তোর চোখে আবার ছাতি মাঝি লাগলো নাকি? আমার চোখে ছাতি লেগেছে তাই তো মনে হচ্ছে। তুই দেখ, ভালো করে দেখ, তুলে দেখ। তোরা কি করবো রে? আমি দিলাম করবো না, গরু মাঠে চলুক, চল আমরা মেলে নিই, বুড়ির বাড়ি চলি। যা সত্যই বলেছি, আমার সেই একাদশী দ্বাদশী ছিল, মাসি ভালো মন্দ করেছে, কত রকম পিঠা করেছে। আমরা যদি খবরটা দিই তার পিঠা হ্যাঁ খুশি হয়ে আমাদেরকে কিন্তু খেতে দেবে, আমরা পেট করে ভালো মন্দ খাবো। চল চল, আমি ঘুটা নেই।
বেশ আমরা অনেকক্ষণই গানটা শুনলাম, আমার খুব ভালো লাগছিল। তারপরে এই যে এখন চললাম দুইজনে একটু মেলাটা ঘুরে আসি। আর পুরোই ফাঁকা, কালকে থেকে কিন্তু এখানে একটু জায়গা পাওয়া যাবে না, যেহেতু ডান্স শুরু হয়ে যাবে। আর নাচের প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়। আর দেখো মানে কিছু কিছু দোকান বন্ধও হয়ে গেছে, আবার কিছু দোকান খোলাও রয়েছে, আর একদমই ফাঁকা। আর এই মেলাতে কিন্তু ঘুরতে গেলে ঠেলা ঠেলি খেতেই হয়, কিন্তু আজকে ঠেলা ছাড়াই মেলা ঘুরে নিলাম। তো প্রথমেই চলে এসছে ক্লিপের দোকানে। ক্লিপ যতই থাক বাড়িতে, তবু মনে হয় নতুন কিছু থাকলে নেব দু একটা। তো আমিও ওখান থেকে নিয়েছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর হচ্ছে কি যে নেই, যে এদিক ওদিক তাকাতে তাকাতেই যাচ্ছি যে কি নেব। ঘর সাজানোর জিনিস, মেয়েদের তো এগুলোই বেশি পছন্দ হয়। আর আমার বড়মশাই আগে বলে দিচ্ছে তেমন কিছুই নেবা না, রাখার জায়গা হচ্ছে না। আর এই যে কানেরগুলো দেখছিলাম, যেহেতু আমরা সামনেই বেড়াতে যাব, ভাবলাম কয়েকটা কানের নেব। আর তো কানেরগুলো তেমনভাবে পছন্দ হয়নি, তো সেই কারণে আর কি কানের নিইনি। আর সব থেকে যেগুলো বেশি পছন্দ এই ফুলগুলো, ছোট ছোট ফুলদানিগুলো। তো এখান থেকেও নিয়েছি দুটো ফুল, আর কালারগুলো খুব সুন্দর। তো মোটামুটি আমাদের কিন্তু কেনা কমপ্লিট, আর মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। যতই হোক মেলাতে লোকজন না থাকলে একদমই ভালো লাগে না, মেলা মানেই ঠেলাঠেলি, তাই না? তারপরে এই যে চলে আসলাম হচ্ছে জিলেপির দোকান। তো ভেবেছিলাম জিলেপি নেবো, তারপরে এই যে এই গজাগুলো দেখে এইগুলো নিতে ইচ্ছা করলো, তো এই গজাগুলো 250 নিলাম। আর জিলেপি গজার যা দাম হয় না, কিনতে ইচ্ছা করে না, মানে 240 টাকা। গজা কেনা কমপ্লিট, এবার তো কিছু খেতে হবে। ভাবলাম পাপড়ি চাট খাবো, তো অত রাতে আর পাপড়ি চাট খেলাম না। তো যাই হোক, আর এখানে ছেলে বলেছে পাঁপড় নিয়ে যেতে, তো ছেলের জন্য আর কি পাঁপড় নেব। তারপরে হচ্ছে আমরাও একটু কিছু খাবো, কি আর খাবো এত রাতে, তো তার জন্য আর কি চলে আসলাম হচ্ছে পাঁশকুড়ার চপ খেতে। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম পাঁশকুড়ার চপ, আর আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি, আর বড়মশাই এখনও খেতে পারিনি, তো গরম বলে। তো এই দেখো গেটটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আর গোটা রাস্তা লাইটিং দিয়ে। আর আমরা বাড়ি ফেরার পথে আর কি। তো যাই হোক, বেশ ভালো বড় করেই হয় মনসা পুজোটা, খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।